অনেকে এই কথা বলে যে ভাই ওই বিশেষ করে নাম উল্লেখ করেই বলি, এখন আর তো বাংলাদেশ তো 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ, বলে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট ওপিট। হ্যাঁ, অনেক দিক থেকে মুদ্রার এপিট আর ওপিট। একটা জায়গায় এখনো একটু পার্থক্য আছে, ওই পার্থক্যটা বহাল রাখার জন্য সর্বশেষ আমরা বিএনপি ওয়ালাদেরকে আবদার জানাইতেছি তাদের কল্যাণকামী হিসাবে। সেই পার্থক্যটা হলো এই জায়গাতে যে এই যে যারা এই বিগত সময়গুলোতে যারা এই ব্লকের রাজনীতি করেছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ইসলামের আলেম সমাজের কণ্ঠে আল্লাহর দিনের গৌরব গাথা বরদাস্ত করতে পারে না, সব সহ্য করে। হুজুর মিলাদ পড়ায়, খুব সুন্দর সুর করে মিলাদ পড়ায়, কান্দা কাটটা শুয়ে পড়ে হুজুরের সাথে, কোনো সমস্যা নাই। হুজুরের সাথে বাবার কবরে জিয়ারতে যায়, কোনো সমস্যা নাই। হুজুরকে হাদিয়া দেয়, হুজুরকে তোহফা দেয়, সব করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে লম্বা টুপি মাথায় দিয়ে একেবারে হুজুরের পিছনে দাঁড়ায় যায় নামাজ বিছায় নামাজ পড়ে, সব ঠিক আছে। কিন্তু যখনই হুজুর তার ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বললেন, বাস সঙ্গে সঙ্গে ওই দিন যায় নামাজটা বগলের মধ্যে বেরা মসজিদ থেকে যায়, কাকে মসজিদ রাজনীতি ঢুকছে। এই চরিত্র বাংলাদেশে সবচেয়ে বেশি আওয়ামী রাজনীতি যারা করে তাদের। আর আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই চরিত্র ধীরে ধীরে বিএনপির লোকদের মধ্যে সংক্রমিত হয়েছে। বিএনপি আলাদের মধ্যে যদি এই রোগ পরিপূর্ণ সংক্রমিত হয়, মনে রাখেন আপনাদের সাথে আমাদের আচরণ আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কিছু হবে না। এটা একটা রোগ ভাই, ভয়াবহ একটা রোগ এটা। এই রোগটা কেন হয়? তুমি এত মানুষের জোরে চিৎকারের আওয়াজ শুনতে পারো, তোমার কানের মধ্যে সমস্যা হয় না। হুজুররা জোরে কথা বললে তোমার সমস্যা হয়, কারণটা কি? এর মূল কারণ হলো এই, তুমি ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিজয়ের যে কনসেপ্ট আল্লাহর কোরআন দিয়েছে সেটাই তোমার কাছে ভালো লাগে না। ওলামায়ে কেরামের মজমা, অনেক আলেম এখানে, ওলামায়ে কেরাম, বিভিন্ন মাসাজিদ মসজিদের ইমাম সাহেবান এখানে উপস্থিত আছেন। আবার এলাকাবাসী, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ আমরা এখানে সমবেত হয়েছি। আর আমাদের আজকের এই সমাবেশ, আমাদের এই একত্রিত হওয়ার যে উপলক্ষ, তার শিরোনাম দেওয়া হয়েছে ইসলাহি মজলিস। ইসলাহ অর্থ হলো সংশোধন। এই সংশোধনটা কিসের? সংশোধনটা কিসের এবং সংশোধন কাকে বলে? আমরা এই যে আমরা মানুষ, আমাদের যা কিছু নিয়ে আমরা মানুষ, আমাদের গোটা অস্তিত্বকে যদি ভাগ করা হয় তো মূলত 3টা অংশ আমাদের মধ্যে পাওয়া যাবে। 3টা অংশের সমষ্টি হলো আমরা এক একটা মানুষ। তার মধ্যে একটা তো হলো আমরা সবাই দেখি, সবাই বুঝি যে আমাদের শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যা আছে, অর্গান, আমার চোখ, কান, নাক, হাত, পাও, মুখ, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং এগুলোর মাধ্যমে আমরা মানুষ হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করি। এর অন্তরালে আরেকটা জিনিস আছে যেটা মানুষের গোটা এই দেহটাকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। এই যে আমার হাত এদিকে গেল, আবার এখান থেকে এদিকে আসলো, আমার না, সবারই তো এরকম, তাই না? যে আপনি হাত উপরে নিতে চাইলে উপরে যাচ্ছে, নিচে নিতে চাইলে নিচে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার পকেটে নিতে চাইলে পকেটে যাচ্ছে, নিজের পকেটে নিতে চাইলে নিজের পকেটে যায়, আরেকজনের পকেটে নিতে চাইলে এই হাত আরেকজনের পকেটে যায়, আরেকজনের নাকের দিকে যায়। মানে আপনার এই হাত আপনি যেদিকে নিতে চাচ্ছেন সেদিকেই যাচ্ছে, পাটাকে যেদিকে আমরা নিতে চাচ্ছি পাটা সেদিকে যাচ্ছে, চোখকে আমি যেদিকে ঘোরাচ্ছি চোখ সেদিকে ঘুরতেছে। আমার সকল অর্গানগুলো, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা সেন্ট্রাল কোনো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো ব্রেন, সেই জায়গাটা হলো দিমাগ।
মস্তিষ্ক, মস্তিষ্ক থেকেই মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। এই জন্য মানুষের মস্তিষ্কে যদি বিকৃতি ঘটে তাহলে মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর এই সবগুলোই তখন ধীরে ধীরে অকেজ হয়ে পড়ে এবং এগুলো তার স্বাভাবিক সার্ভিস দেয় না। মস্তিষ্কের বিকৃতি, মস্তিষ্কের সমস্যা নানা রকম হয়। কখনো এক দুইটা পার্টস শুধু ঢিলা হয়ে যায়, বাকি সব ঠিক থাকে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তার শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আচার আচরণ একরকম পরিবর্তন হয়। আবার সেই মস্তিষ্কের মধ্যে অনেক সময় পার্টসপাতি ঠিক থাকে, কিন্তু খোদ মস্তিষ্কের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়, নানা রকমের রোগ বালাই দেখা দেয়। তো তখন এর সবটারই প্রতিফলন আমরা আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে সার কথা হলো, আমাদের এই সারাটা দেহটা যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, এই দেহের সেন্ট্রাল কন্ট্রোল কোথায়? মস্তিষ্কের মধ্যে। এটাই হলো দুনিয়ার সাধারণ যত জ্ঞান বিজ্ঞান আছে তাদের সবার কথা এটাই, যে মানুষের সারা দেহের সব কিছুর নিয়ন্ত্রণ মস্তিষ্কের কাছে। এই জন্য তারা মানুষের মস্তিষ্ককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং এই মস্তিষ্কের উপরেই দুনিয়ার সকল শিক্ষা দীক্ষা, দুনিয়ার সকল জ্ঞান গবেষণা, এমনকি মেডিকেল সায়েন্সেরও সকল উৎকর্ষতার শেষ কথা হলো যে মস্তিষ্কের উপর মেহনত করো। কারণ মানুষের মস্তিষ্কই মানুষকে নিয়ন্ত্রণ করে। মানুষের মস্তিষ্কের মাধ্যমেই মানুষের গোটা দেহের সকল, একটা গেল এই অঙ্গগুলো, হাত, পাও, চোখ, কান, নাক, আর এর সেন্ট্রাল কন্ট্রোল হলো মস্তিষ্কের মধ্যে। এই জন্য দুনিয়ার সকল চিকিৎসাবিদ বলেন অথবা দুনিয়ার দার্শনিক শিক্ষাবিদ বলেন, বুদ্ধিজীবীরা বলেন, তারা সবাই মস্তিষ্ক এবং মানুষের দিমাগ এটার বিষয়ে তারা খুব সিরিয়াস, এবং তারা মনে করে মানুষের মস্তিষ্ক যদি সঠিক থাকে তাহলে এই মানুষটা সঠিক, মস্তিষ্ক যদি সঠিক থাকে তাহলে এই মানুষের কার্যক্রম তার সব কিছু ঠিক থাকবে। তবে ইসলাম এবং ইসলামী শিক্ষা এই জায়গাটায় দুনিয়ার জাগতিক অন্য জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার সাথে মতভিন্নতা রাখে। ইসলাম বলে যে মস্তিষ্কটাও আরেক জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। যেরকম গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, এটা যেরকম ঠিক, মস্তিষ্কটাও নিয়ন্ত্রিত হয় আরেক জায়গা থেকে। সেই জায়গা থেকে যেই কমান্ড যায় মস্তিষ্ক সেই কমান্ডকে ফলো করে, এরপর সেই জায়গা থেকে কমান্ডটাকে ক্যাচ করে মস্তিষ্ক গোটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে সেই কমান্ডটাকে ডেলিভারি দেয়। তখন সেই কমান্ড অনুযায়ী মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালিত হয়। মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে সেটা আবার কোন বেটা? মস্তিষ্কই তো গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করতেছে। মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, দিমাগকে নিয়ন্ত্রণ করে সেটা কোন জিনিস? সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো মানুষের আত্মা, সেটাই হলো মানুষের কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞানের আলোকে, ওহীর জ্ঞানের ভিত্তিতে এমন দ্ব্যর্থহীন ভাষায় এবং এত আস্থার সাথে দ্বিধাহীন চিত্তে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম এই পৃথিবীতে ঘোষণা করেছেন যে গোটা মানব দেহের প্রকৃত নিয়ন্ত্রণ মস্তিষ্কের হাতে নয়, বরং মস্তিষ্ক সহ গোটা মানুষের সব কিছুর নিয়ন্ত্রণ মানুষের আত্মা এবং কলবের কাছে। এখনো এই জন্য ইসলামী শিক্ষা এবং দুনিয়ার জাগতিক শিক্ষার দৃষ্টিভঙ্গির মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে।
হ্যাঁ, কথা বলতে বলতে দুঃখ লাগে কিছু কথা। অনেক মানুষ এই যে বলে না আমাদের ব্যাপারে যে হুজুররা করে কি, হুজুররা করে কি, হুজুরদের কন্ট্রিবিউশন কি। মাঝে মাঝে দুই একটা ইংলিশ শব্দ লাগায় দেয় মাঝখান দিয়ে, মনে করে যে বাস কওমি মাদ্রাসাগুলো কি করে, তারা শুধু মিলাদ পড়ে, তারা শুধু জানাজা পড়ায়, তারা বিয়ে পড়ায় আর বিয়ে খসায়। না, বিয়ে পড়ানো, বিয়ে খসানো, জানাজা পড়া আর বাচ্চা হলে আজান দেওয়া এটাই শুধুমাত্র হুজুরদের কাজ নয়, বরং হুজুরদের মৌলিক ভিন্ন আরেকটা কাজ আছে, ভিন্ন আরেকটা কাজ আছে। এবং এই জায়গায় যারা দুনিয়ার এই চরম উৎকর্ষতার, আজকের একবিংশ সময়ের চরম উৎকর্ষতার এই সময়ও পাশ্চাত্য জ্ঞান এবং বিজ্ঞান, আমি উভয়টার কথাই বলছি, পশ্চিমা জ্ঞান এবং বিজ্ঞান উভয়ের দৃষ্টিতে তাদের সকল মেহনত এবং তাদের সকল জ্ঞান গবেষণার ভিত্তিতে তারা মনে করে মস্তিষ্কটাই হলো মানুষের মূল কন্ট্রোলার। একমাত্র ইসলাম, ইসলামী শিক্ষার ধারক, আল কোরআনের শিক্ষার ধারক যারা, যাদের কাছে মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক জ্ঞান যাদের কাছে আছে, তারাই আস্থার সাথে, বিশ্বাসের সাথে এই কথাকে তুড়ি মেরে আমরা উড়িয়ে দিয়ে আমরা শতভাগ বিশ্বাসের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, না, দুনিয়ার মানুষের নিয়ন্ত্রণ তার মস্তিষ্কের কাছে নয়, বরং মানুষের মস্তিষ্ক সহ তার নিয়ন্ত্রণ তার আত্মার কাছে। বলবেন হুজুর এই কথাটা এত জোরে বলার কি হলো, আস্তে বললেই তো পারেন। হ্যাঁ পারি, আস্তে বললেই পারি, কিন্তু এই কথার মধ্যে যে আসলে স্পিরিটটা আছে, সেই স্পিরিট আমাকে এই কথাটা আস্তে বলতে দেয় না। এটা সারা দুনিয়ার সাথে আমাদের মত পার্থক্য, 1400 বছর ধরে মত পার্থক্য চলে আসতেছে। তবে মত পার্থক্য যতদিন যাচ্ছে, পাশ্চাত্য আস্তে আস্তে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সকল গবেষণা ইসলামের কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। এবং একটা সময় আসবে সারা দুনিয়া এই কথা অকপটে স্বীকার করবে যে না, মস্তিষ্ক নয়, আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে যে কথা বলেছেন যে মানুষের মস্তিষ্ক সহ সব কিছুর নিয়ন্ত্রণ আসলে মানুষের আত্মার কাছে। কাজে এই জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আত্মাকে পরিশুদ্ধ করো, সব পরিশুদ্ধ হবে। এই জন্য ওলামায়ে কেরাম, আমরা মস্তিষ্কের গুরুত্বকে অস্বীকার করি না। আমরা যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বকে অস্বীকার করি না, ইসলাম এগুলোকে অস্বীকার করে না। ইসলাম বলে না যে মানুষের হাতের কোনো গুরুত্ব নাই, ইসলাম কথা বলে না যে মানুষের চোখের কোনো গুরুত্ব নাই। আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের হাদিসের জ্ঞান কথা বলে না যে মানুষের অর্গানগুলোর কোনো গুরুত্ব নাই। ঠিক এরকম ইসলাম এটাও বলে না যে মানুষের মস্তিষ্কের কোনো গুরুত্ব নাই। তবে আল্লাহর নবীর হাদিস যে কথা বলেছে সেটা হলো এই, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে মানুষের মস্তিষ্কের গুরুত্ব বেশি, মানুষের মস্তিষ্কের চেয়েও মানুষের আত্মা এবং কলবের গুরুত্ব বেশি। আচ্ছা, এই গুরুত্বের পার্থক্যে, এই পার্থক্যটা এত গুরুত্বের সাথে এত বোল্ডলি, লাউডলি কেন বলতেছি আমি ভাই? এটা বলার মূল কারণ হলো এই যে আপনি আপনার প্রধান যে লক্ষ্য, আপনার প্রধান এইম কোনটা হবে, আপনাকে প্রধান এইম ঠিক করতে হবে। ইসলাম প্রধান এইম ঠিক করেছে, সর্বপ্রথম তুমি কলব এবং আত্মাকে শুদ্ধ করো, পরিশুদ্ধ করো। ওলামায়ে কেরাম বলেন যে এই যে তিনটা ডিপার্টমেন্টের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে। আত্মা, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ, এই তিনটা ডিপার্টমেন্ট এটা মানব দেহের। আরে ভাই, মানুষ তো একটা শুধু ছোট্ট দেহ না, মানুষের এই ছোট্ট দেহটা, এটাকে বলা হয় আল আলামুস সাগীর। এই পৃথিবীটা হলো আল আলামুল কবির, এটা হলো বড় জগৎ।
আর এই মানুষের 3.5 হাত বডি, এটা হলো ছোট একটা জগৎ। মানব দেহের মধ্যে সারা পৃথিবীর বিশ্ব জগতের একটা, এটাকে মানে মিনি জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব দেহকে সৃষ্টি করেছেন। মানব দেহটা যেইভাবে পরিচালিত হয় সেই আদলেই সারা পৃথিবীটা পরিচালিত হয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই চমৎকারভাবে দীর্ঘ এক আলোচনার মাধ্যমে তিনি এটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মানব দেহটা কিভাবে এই গোটা পৃথিবীর একটা ছোট্ট নমুনা, একটা ক্ষুদ্র জগতের নমুনা এটা। তো যেমন একটা দেশ জাতি পরিচালিত হয়, আধুনিক কালে বর্তমান সময়ে আমাদের যে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে বাংলাদেশ, এই রাষ্ট্র কোত্থেকে পরিচালিত হচ্ছে আপনারা বলতে পারেন? মূল এটার হেড অফিস কোথায় কোথায় বলতে পারেন? অনেকে বলবে দেশ পরিচালিত হওয়ার প্রধান যে নিয়ন্ত্রণ, সেন্ট্রাল যেই কন্ট্রোলার, সেটা হলো সচিবালয়। সচিবালয়, সেখান থেকে সকল মন্ত্রণালয়গুলো চলে, সব মন্ত্রীরা সেখানে যায়, মন্ত্রীদের মাধ্যমে সচিবরা সেখানে সকল ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো গ্রহণ করে, তারপর সেখান থেকে সারা দেশের সকল জায়গায় সেই সার্কুলারগুলো পৌঁছে যায়। এইভাবেই দেশটা পরিচালিত হয়। তো এই সারা দেশের স্থানীয় প্রশাসন, এটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো, আর সচিবালয়টা হলো মানুষের মস্তিষ্কের মতো। সচিবালয়, মানুষের মস্তিষ্কটা হলো সচিবালয়ের মতো, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো স্থানীয় প্রশাসনের মতো। আর ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মস্তিষ্ক হলো সচিবালয়ের মতো, আর আত্মা এবং কলব এটা হলো যিনি মূল রাষ্ট্রপ্রধান, বর্তমান আমাদের দেশের প্রধান উপদেষ্টার কার্যালয়, যেখান থেকেই সকল ডিসিশন চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়, সেই জায়গাটাই হলো আত্মা এবং কলব। এই যে একটা সার্কেল, যেখানে হয় রাষ্ট্রপ্রধান আর না হয় সরকার প্রধান, প্রধানমন্ত্রী বলেন অথবা রাষ্ট্রপতি বলেন, যিনি রাষ্ট্রের মূল নির্বাহী, ডিসিশন মেকিং যার হাতে, যিনি ডিসিশন মেকার, তিনি কখনো গণভবনে থাকেন, কখনো তিনি যমুনায় থাকেন, কখনো তিনি প্রাইম মিনিস্টার কার্যালয়ে থাকেন। যেখানেই থাকুন সেখান থেকেই হলো মূল সিদ্ধান্ত এবং মূল আপনার যেই ডিসিশন সেখান থেকেই নির্ধারিত হয়। এই জন্য 5ই আগস্ট সবাই কিন্তু সংসদ ভবনেও যায় নাই, সচিবালয়েও যায় নাই, বঙ্গভবনও ঘেরাও করতে যায় নাই, ক্যান্টনমেন্টও ঘেরাও করতে যায় নাই। পোলাপান হলে কি হবে? পাটনা সব পোলাপান বলছে যে ঘেরাও করবি তো গণভবন কর। কারণ বাংলাদেশের ওই গণভবনের যেখান থেকে গোটা দেশের মূল নেতৃত্ব পরিচালিত হয়, ওই জায়গায় সমস্যা দেখা দিয়েছে। ওটাকে পরিশুদ্ধ না করে সচিবালয় পরিশুদ্ধ করে লাভ হবে না, ওটাকে পরিশুদ্ধ না করে বঙ্গভবন দখল করে লাভ হবে না, ওটাকে পরিশুদ্ধ না করে সংসদ ভবন দখল করে লাভ হবে না। আগে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন, যেখান থেকে বসে গোটা দেশে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, যেখান থেকে বসে গোটা দেশের মানুষের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, আগে তুমি সেটাকে দখল করো, সারা দেশ আপনা আপনি তোমার হাতে চলে আসবে। 5ই আগস্ট কি হয়েছে বলেন তো? সংসদ ভবন থেকে কেউ পালাইছে, বঙ্গভবন থেকে কেউ পালাইছে, ক্যান্টনমেন্ট থেকে কেউ পালাইছে, গণভবন থেকে কেউ পালাইছে? গণভবন থেকে যখনই পালাইছে তখনই সেই 17-16 বছরের দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটেছে এবং গোটা দেশের মানুষ, 20 কোটি মানুষ মুক্তি পেয়েছে। মোহতারাম হাজিরিন, এই যে কথাটা দেখেন, একটা মানুষ, একটা জায়গা, একটা চেয়ার, এটার জায়গাটা যেরকম গুরুত্ব, এবং সে যতদিন পর্যন্ত তার আপন জায়গায় বসেছিল
এই গোটা সচিবালয় কিন্তু তার গোলামি করেছে। আর সচিবালয় যখন তার গোলামি করেছে, সারা দেশের সকল স্থানীয় প্রশাসন তাদের গোলামি করেছে, আনুগত্য করেছে। আমার টাকা দিয়ে কেনা বুলেট আমার সন্তানের বুকে বিদ্ধ করেছে। আমার টাকা দিয়ে কেনা বুলেট দিয়ে আমার সন্তানকে গুলি করে আমার বাড়ির পাশে হত্যা করে ফেলে রেখেছে। সমস্যা তো স্থানীয় প্রশাসনের ছিল না, সমস্যাটা সচিবালয়েরও ছিল না, সমস্যাটা ছিল গণভবনে বসা সেই দেশ এবং জাতি বিরোধী লেডি ফেরাউন। তো এই জন্য আমি এই জুলাই এবং আগস্ট বিপ্লবের এই সৈনিকদেরকে আমি স্যালুট জানাই যে তারা বলছে যে অন্য কোনো জায়গায় গিয়ে লাভ হবে না, চূড়ান্ত জায়গায় হিট করো, ওখান থেকে আসল শয়তান যদি বিদায় নেয় গোটা দেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেমন নাকি রাষ্ট্রের মূল চেয়ারে যে বসে থাকে তার সার্কুলার যায় সচিবালয় থেকে সেটা প্রসেসিং হয়ে সারা দেশের স্থানীয় সকল প্রশাসনগুলোতে সেটা বণ্টিত হয় এবং সেইভাবেই একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র তার কার্যক্রম পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলামে সগীর, এই ক্ষুদ্র জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনই একটা প্রসেসিংকে আল্লাহ পাক কার্যকর করে রেখেছেন। কলবের মধ্যে, আত্মার মধ্যে, গোটা এই মানব দেহের প্রধান যিনি এই দেহর মূল বাদশা অর্থাৎ দেহের বাদশা অন্তরের মধ্যে বসে আছে। অন্তর থেকে মস্তিষ্কের মধ্যে সে নির্দেশনা সাপ্লাই দেয়, আর সেই মস্তিষ্ক আত্মার নির্দেশনা অনুযায়ী গোটা দেহকে পরিচালিত করে এবং সেইভাবেই একটা মানুষের যাবতীয় অ্যাক্টিভিটিস পরিচালিত হয়। এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনের যত সিস্টেম পরিচালিত হচ্ছে, শিক্ষা দীক্ষা এবং সকল কারিকুলামের মূল টার্গেট এবং মূল লক্ষ্য হলো মানুষের যেই মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করে সেই মস্তিষ্ককে শার্প বানাও, সেই মস্তিষ্ককে দক্ষ করো, সেই মস্তিষ্ককে যোগ্য বানাও যাতে একটা মানুষ ভালো সার্ভিস দিতে পারে, একটা মানুষ যেন ভালো কাজ করতে পারে, সে যেন কর্মদক্ষ হতে পারে। সারা দুনিয়ার মেহনতের মূল টার্গেট হলো মস্তিষ্ককে কেন্দ্র করে। আর ইসলামী শিক্ষার মূল টার্গেট হলো যে না, শুধু মস্তিষ্ক নয়, বরং মস্তিষ্কের ভিতরে থেকে, অন্তর থেকে, বুকের বাম পাশ থেকে যেই অর্গানটা মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে, যার দ্বারা মস্তিষ্ক পর্যন্ত প্রভাবিত হচ্ছে খুব সূক্ষ্মভাবে, সেই জায়গাটাই হলো মানুষের আত্মা। আত্মা যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে, ব্রেন ততদিন পর্যন্ত পরিশুদ্ধ হবে না। আর ব্রেন যদি পরিশুদ্ধ না হয়, মানুষের অর্গানগুলো সঠিক কাজ করবে না। মধ্যে মৌলিক একটা পার্থক্য, এই কথাটা আপনি নোট করে রাখবেন যে ইসলামী শিক্ষা এবং বর্তমান পাশ্চাত্য প্রবর্তিত শিক্ষা দীক্ষা ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হলো এই, ইসলামী শিক্ষার মূল লক্ষ্য হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মাকে সঠিক করা। আর জাগতিক পাশ্চাত্য প্রদত্ত শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো মানুষের মস্তিষ্ককে পরিশুদ্ধ করা। এখন আত্মা মূল না মস্তিষ্ক মূল, এটা আলহামদুলিল্লাহ বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করে দেওয়া সম্ভব যে মানুষের মস্তিষ্কের চেয়েও আত্মা বেশি প্রভাবক। আত্মার প্রভাব মস্তিষ্কের উপর চলে, মস্তিষ্কের প্রভাব আত্মার উপর চলে না। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ওয়া হিয়াল কলব। আত্মাকে পরিশুদ্ধ করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ আসমানি ইলম দান করেছেন, ওয়াহির ইলম। ওয়াহির ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে, আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে জগৎবাসীর কাছে যে ইলম এসেছে, ওই ইলমটা
এই ওয়াহির এলেম যাদের কাছে আছে তাদেরকেও বুঝতে হবে এবং অন্যদেরকেও বুঝতে হবে যে এই ওয়াহির এলেমের ধারক যারা, তারা হলো প্রধানত মানুষের আত্মার চিকিৎসক, মানুষের হার্ট স্পেশালিস্ট। তারা হার্ট স্পেশালিস্ট হলেন তারা যাদের কাছে আসমানি ওয়াহির এলেম থাকে, এবং এই ওয়াহির এলেমের মাধ্যমে মানুষের ধীরে 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 মানুষের আত্মাটা পরিশুদ্ধ হয়। মানুষের আত্মা যখন পরিশুদ্ধ হয় তখন সেই আত্মা মস্তিষ্ককে সঠিকভাবে পরিচালিত করে, আর মস্তিষ্ক যখন সঠিক হয়ে যায় তখন মানুষের গোটা দেহ সুন্দরভাবে পরিচালিত হয়। এই জন্য ওলামায়ে উম্মত তাদের অনেক বড় দায়িত্ব এবং জিম্মাদারি। আলেম সমাজের প্রধান দায়িত্ব হলো, আলেম সমাজের প্রধান কাজ হলো মানুষের আত্মার উপর মেহনত করা, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মেহনত চালানো। এটা আলেমদের ফার্স্ট প্রায়োরিটি। একজন হার্ট স্পেশালিস্টের মূল কাজ কি? তার কাজ মানুষের স্নায়বিক চিকিৎসা করা নয়। একজন হার্ট স্পেশালিস্ট যেরকম তার মূল কাজ মানুষের ব্রেনের চিকিৎসা করা নয়, একজন হার্ট স্পেশালিস্ট যেরকম তার মূল কাজ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাত পায়ের চিকিৎসা করা নয়, বরং একজন হার্ট স্পেশালিস্টের যেরকম প্রধান দায়িত্ব হলো মানুষের হার্টের যেই সকল রোগ হয় সেগুলোর পিছনে মেহনত করা এবং সেগুলোকে শুদ্ধ করার, সেগুলো থেকে আরোগ্য দেওয়ার, একজন মানুষের চিকিৎসা করা যেরকম একজন হার্ট স্পেশালিস্টের দায়িত্ব, ঠিক তদ্রূপ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ওয়াহির এলেম দান করেছেন, ওলামায়ে উম্মত আলেম সমাজ তাদেরও প্রধান দায়িত্ব হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মেহনত এবং চেষ্টা চালানো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো যে মা ইয়াহদিমুল ইসলাম, যে ইসলামকে ধ্বংস করে কোন জিনিস, অর্থাৎ দুনিয়ার আল্লাহ প্রদত্ত যে সিস্টেম এটাকে ধ্বংস করে কোন জিনিস? তো তিনি বললেন যে না আমি জানি না, আপনি বলে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন। ইয়াহদিমুহু জাল্লাতুল আলিম ওয়া জিদালুল মুনাফিক বিল কিতাব ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন। তিনি বললেন যে জগৎ থেকে আল্লাহ প্রদত্ত সিস্টেম ব্যবস্থা ইসলামকে ধ্বংস করে সর্বপ্রথম জাল্লাতুল আলিম। কোন একজন আলেম যার কাছে কোরআন এবং হাদিসের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন যার বক্ষে আমানত রেখেছেন, সেই আলেমের যখন পদস্খলন হয়, একজন আলেমের যখন পদস্খলন হয়, এটা আল্লাহর জমিন থেকে ইসলামকে ধ্বংসের সর্বপ্রথম কারণ। দুই নম্বর কারণ, সেটা প্রথম কারণের সাথেই রিলেটেড, ওয়াজিদালুল মুনাফিক বিল কিতাব। মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে, মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে। এটা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের বক্তব্য, অর্থাৎ এটা আল্লাহর রসুল থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে উনি বলেছেন। এই কথাটা প্রকারান্তরে আল্লাহর নবীর শিক্ষা যে ইসলামকে ধ্বংস করার প্রথম হাতিয়ার হলো একজন আলেমের পদস্খলন, দুই নম্বর হাতিয়ার হলো মুনাফিক যখন আল্লাহর কিতাব কোরআন নিয়ে যখন ঝগড়ায় লিপ্ত হয়, এটা হলো ইসলাম ধ্বংসের দ্বিতীয় হাতিয়ার। তিন নম্বর হাতিয়ার হলো ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন। মানুষকে বিভ্রান্তকারী নেতৃবর্গ, মানুষকে বিভ্রান্তকারী শাসকবর্গ, তারা যখন শাসন কার্য পরিচালনা করে, মানুষকে বিভ্রান্তকারী শাসকবর্গ যখন শাসন কার্য পরিচালনা করে, তখন এর দ্বারাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম ধ্বংসপ্রাপ্ত হয়। কয়টা বললাম? তিনটা। এক নম্বর হলো আলেমের পদস্খলন, দুই নম্বর হলো মুনাফিক ব্যক্তি যখন আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে, তিন নম্বর হলো যে মানুষকে বিভ্রান্তকারী শাসক যখন শাসন কার্য পরিচালনা করে, এটার দ্বারাও আল্লাহর দ্বীন ধ্বংস হয়। আচ্ছা, আলেমের পদস্খলনটা কি জিনিস সেটা একটু পরে বলতেছি। মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে, এর অর্থটা কি? এর অর্থ বিভিন্ন সময়ে আমরা হাদিসের
ব্যাখ্যা গ্রন্থ পড়ে বিভিন্নভাবে বুঝেছি, আমার এই বিষয়টা একেবারে স্পষ্ট আমার সামনে প্রতিভাত হয়ে উঠেছে এই হাদিসের ভাষ্যটা যখন আমাদের দেশে একটা ইস্যু আসলো, ভাস্কর্য ইস্যু, মনে আছে আপনাদের? এই আমার সাথে সর্বপ্রথম সরাসরি বাজাবাজি শুরু হলো এই ভাস্কর্য আর মূর্তি নিয়ে। ওই সময় আমি লক্ষ্য করেছি জিদালুল মুনাফিক বিল কিতাবের অর্থ কি, একেবারে চাক্ষুষ দৃষ্টান্ত সহ বুঝতে পেরেছি জিদালুল মুনাফিক বিল কিতাব কি অর্থ এটার। ওই সময় লক্ষ্য করলাম যে কিছু কিছু মানুষ তারা কোরআনের রেফারেন্স দেয়, তারা আল্লাহর নবীর হাদিসের রেফারেন্স দেয়। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তারা কি সাব্যস্ত করে? তারা সাব্যস্ত করে যে কোনটা তিমসাল, কোনটা তাসবির। বলে যে এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিন্নাতদেরকে দিয়ে ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জওয়াব, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাসিল বানাইতেন। কোরআনে পাকে একটা শব্দ আছে কি তামাসিল, তার একটা বহু বচন, এর এক বচন হলো তিমসাল। তিমসাল আরবি ভাষায় ব্যবহার হয় দুইটা অর্থে। তিমসাল কখনো ব্যবহার হয় কোনো প্রাণীর গঠিত আকৃতিকেও তিমসাল বলা হয়। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে জিন জাতি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তারা এরকম তিমসাল নির্মাণ করত। এটা আল্লাহর কোরআনে বলেছে। এই তো কোরআনের এই আয়াত থেকে দেখলাম যে উস্তা খায়া পশ্চিম দিকে পড়ে না কোনোদিন, বুঝেন নাই? মানে কোনোদিন পা পিছলে পড়ে গেলেও তো পশ্চিম দিকে পড়বে না, ভুলেও সেজদা করে না, নামাজ পড়বে তো দূরের কথা। এই জাতীয় মানুষরা তারা আল্লাহর কোরআন দিয়ে দলিল দিতে লাগলো যে এই যে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে এটা কোরআনে সমস্যা, কোরআন বিরোধী না, বরং আল্লাহর কোরআন এই ভাস্কর্য বানাইতে বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিছু মানুষ দেশব্যাপী এক তর্ক শুরু করে দিল এবং আলেমদের সাথে তর্ক শুরু করলো, এবং তাদের তর্কের হাতিয়ার আল্লাহর কোরআন। কোরআন দিয়ে তারা দলিল দেয় যে ভাস্কর্য বানানো যায়। মুহতারাম হাজিরিন, কোরআন দিয়ে তারা প্রমাণ দিতে আরম্ভ করলো। আমি তখন একটা কথা বলেছিলাম, হাটহাজারী মাদ্রাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি পাশে বসা ছিলেন। লম্বা তখন কথা বলি নাই, বলছিলাম একটা কথা, ঠিক আছে তোমরা কোরআনের দ্বারা প্রমাণ দিচ্ছ যে ভাস্কর্য বানানো বৈধ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের তর্কের খাতিরে তোমাদের প্রমাণটা শুনলাম। তোমরা আগে আমাকে একটা জবাব দাও যে আল্লাহর কোরআনের দ্বারা যেটা চূড়ান্তভাবে সাব্যস্ত হবে সেটা তো মানবা তোমরা? যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহর কোরআনের দ্বারা চূড়ান্তভাবে যেটা সাব্যস্ত হবে নিরপেক্ষ বিশ্লেষণের পর, সেটা তোমরা মানবা তো? কারণ তুমি যেহেতু আল্লাহর কোরআনের দ্বারা তোমার যুক্তির পক্ষে, তোমার মতবাদের পক্ষে তুমি প্রমাণ দিচ্ছ, তার অর্থ কি তুমি কোরআন মানো, তাই না? আরে ভাই, কোরআনের দ্বারা যে ব্যক্তি প্রমাণ দিচ্ছে এটা কি মিন করে? যে সে কোরআন মানে, তাই না? আচ্ছা, তুমি যেহেতু আল্লাহর কোরআনের দ্বারা ভাস্কর্যের সপক্ষে তুমি প্রমাণ পেশ করছো, তাহলে আসো আগে আমরা এটা ডিসাইড করি যে আমরা কোরআন মানবো কি মানবো না। যদি বলো যে তোমরা হ্যাঁ কোরআন মানো, তাহলে সাব্যস্ত করবা জীবনের কোথায় কোথায় তোমরা কোরআন মানবা বলো। রাষ্ট্র ব্যবস্থায় কোরআন মানবা কিনা, রাজনীতিতে কোরআন মানবা কিনা, নির্বাচনে কোরআন মানবা কিনা, অর্থনীতিতে কোরআন মানবা কিনা, ব্যাংক ব্যালেন্সে কোরআন মানবা কিনা, প্রতিটা ক্ষেত্রে কোরআন মানবা কিনা, আগে সেটা লিখিত পরিত ডিট করো, তারপরে আমরা আল্লাহর কোরআনের দ্বারা তোমাদের সঙ্গে যুক্তি তর্কে যাব। তখন এদের মুখ বন্ধ। কারণ এই কথা যদি তারা মেনে নেয় যে আল্লাহর কোরআন মানবো, তাহলে জীবনের ধান্দাবাজি সব এক জায়গায় বন্ধ হয়ে যায়। তারা কোরআন মানে না, তারা আল্লাহর কোরআনকে মানে না, তারা আল্লাহর কোরআনকে অনুসরণ করতে চায় না। এক লোক ছিল এক সময় বাংলাদেশের মানুষ, তাকে মুরগিচোরা বলতো।
তার সাথে এক আলোচনা, সে বলতেছে কোরআনের দ্বারা দলিল দেয়। কি দলিল দেয়? যে ইসলামে রাজনীতি নাই। কেন ইসলামে রাজনীতি নাই? সে প্রমাণ দিল ইসলামে রাজনীতি নাই। রাজনীতির আরবি শব্দ হলো সিয়াসত, আল্লাহর কোরআনের কোথাও সিয়াসত শব্দটা নাই, এই জন্য ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। অথচ আল্লাহর কোরআনে যে সকল বিধানগুলো রয়েছে, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিধান, আদালতের বিচার কার্য পরিচালনা সংক্রান্ত বিধান, একজন শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, শাসন কার্য পরিচালনা করবে, সেই সংক্রান্ত অসংখ্য বিধান আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান। সেগুলো কোনোটা মানার খবর নাই। বরং আমরা যখন আল্লাহর কোরআনের একটা আয়াত যে কোনোভাবে তারাই উত্থাপন করলো, জিজিয়া সংক্রান্ত আয়াত, সেই জিজিয়া সংক্রান্ত আয়াত নিয়ে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আমার কথা হলো, যেই জায়গাটায় কোরআনে কারীমের মধ্যে রাজনীতি আছে না নাই? আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে সিয়াসত শব্দই আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে সরাসরি সিয়াসত শব্দটা উল্লেখ আছে। ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখারু ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা। যে সিয়াসত তো সমস্ত নবীদের কাজ ছিল, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে খলিফারা আসবে, তাদের কাজ হবে সিয়াসত করা, তাদের কাজ হবে রাজনীতি করা। যারা নবীদের সত্যিকার উত্তরসূরি, তাদের কাজ হবে রাজনীতি করা, তাদের কাজ হবে রাষ্ট্র পরিচালনা করা, তাদের কাজ হবে গোটা জাতিকে নিয়ন্ত্রণ করা, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়া। বলতে চাইতেছি এই কথাটা যে ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাবের অর্থ কি? জিদালুল মুনাফিকি বিল কিতাবের অর্থ হলো এই যে কিছু মানুষ আল্লাহর কোরআনকে তাদের জীবন দর্শন হিসেবে মানে না, কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীমকে তারা জীবনের কোনো ক্ষেত্রে ফলো করে না, কিন্তু হঠাৎ কোরআনে পাকের কোনো একটা শব্দ যখন তার ধান্দা মোতাবেক হয়ে যায়, তখন ওই শব্দটা দিয়ে সে আল্লাহর কোরআন দ্বারা সে তার বাতিল মতবাদকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু তাদেরকে যদি বলি, আয় তুমি তো কোরআন দ্বারা দলিল দিচ্ছ, ঠিক আছে, তোমার দলিল শুদ্ধ না বেঠিক, আমার দলিল শুদ্ধ না বেঠিক, এটা তো পরের তর্ক, আগে এটা সাব্যস্ত করো যে কোরআন দ্বারা যেটা সাব্যস্ত হবে তুমি সেটাই মানবা কিনা। তো যারা মুনাফিক তারা কোনোদিন এই কথা মানবে না, অথচ তারা আবার কোরআন দ্বারা প্রমাণ পেশ করবে। তো যারা আল্লাহর কোরআনকে মানে না, কোরআনকে মানবে বলে স্বীকারও করে না, অথচ কোরআনের দ্বারা নিজেদের বাতিল মতবাদকে, নিজের বাতিল কথাকে মানুষের সামনে সাব্যস্ত করতে চায়, এটাই হলো মুনাফিকের বড় লক্ষণ। আমি জানি না আমাদের সমাজেও এই ধরনের কোনো মানুষ আছে কিনা। জীবনে আল্লাহর কোরআনকে অনুসরণ করার ইচ্ছা তার নাই, কোরআনের বিধান মানার ইচ্ছা তার নাই, অথচ সেই লোকটা এসে ইমাম সাহেবকে, আলেমকে কোরআনের রেফারেন্স শোনায় এসে প্রমাণ দেয়। তখন তাকে বলতে হয়, তুমি বসো, বলো যে কোরআন যেটা বলে সেটা আমিও মানবো, তুমিও মানবা কিনা বলো। তখন দেখবেন আর কোনোদিন এই শ্রেণীর মানুষ তারা আল্লাহর কোরআনকে হাকাম মানবে না, আল্লাহর কোরআনকে ফয়সালাকারী মানবে না। কারণ কোরআনকে ফয়সালাকারী মানলে তারা জানে তাদের শয়তানির সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। এই কাজ কখনো করবেন না। অনেক মানুষ আছে যে কোরআন এবং হাদিসের দ্বারা নিজেদের বাতিল মতবাদকে, নিজের ভুল চিন্তাকে সাব্যস্ত করার জন্য কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা নিয়ে মানুষের সামনে হাজির হয়। ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন, শাসক যখন, বিভ্রান্তকারী শাসক যখন শাসন কার্যক্রম পরিচালনা করে, আল্লাহর দ্বীনকে উপেক্ষা করে, আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করে, তো এটাও তখন ইসলামকে জগতে ধ্বংস করার অন্যতম একটা কারণ। আর সর্বপ্রথম কারণ সেটা কি বলেছিলাম? জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন। আলেমের পদস্খলনের অর্থ কি? আলেমের পদস্খলনের অর্থ হলো, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, সুপ্রসিদ্ধ বর্ণনা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম ওয়ালাকিন বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম।
ফাদাল্লু আদাল্লু। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, তিনিও এই শিক্ষা আল্লাহর নবীর কাছ থেকে পেয়েছেন এবং সেটা তিনি বলেছেন যে দেখো আলেম সমাজ, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর দ্বীনের এলেমের মর্যাদা রক্ষা করবা। তোমরা আল্লাহর দ্বীনের এলেমের মর্যাদা রক্ষা করবা। এলেমের মর্যাদা রক্ষা করার অর্থ কি? এলেমের মর্যাদা রক্ষা করার অর্থ হলো এই, আল্লাহর দ্বীনের এলেম যা বলে, কোরআন যা বলবে, নবীর হাদিস যা বলবে, আমি সেটাই বলবো, কারো চেহারার দিকে তাকায় কথা বলবো না। কারো চেহারার দিকে তাকায় কথা বলবো না। যদি ওলামায়ে কেরাম এই এক নীতিকে আঁকড়ে ধরতে পারে, একটা নীতি শুধু, যে কারো চেহারার দিকে তাকায় ফতোয়া দিবে না, কারো চেহারার দিকে তাকায় মাসআলা বলবে না, কোরআনের দিকে তাকায়, আল্লাহ নবীর হাদিসের দিকে তাকায় তারা মাসআলা দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাসাদু বিহি আহলা জামানিহিম, সময়ের নেতৃত্ব আল্লাহ পাক এই বৈশিষ্ট্যের মাধ্যমে আলেমদের হাতে তুলে দিবেন। ওয়ালাকিন বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম, কিন্তু অনেক সময় আলেমরা যেই ভুলটা করেন সেটা হলো এই, যে তারা মানুষের চেহারার দিকে তাকায়ে কোরআন এবং হাদিসকে উপস্থাপন করেন। যেই মানুষ কোরআনের যেই কথাটা শুনতে পছন্দ করে না, তার সামনে কোরআনের সেই কথাটা বলে না। যারা আল্লাহর দ্বীনের যেই কথাটা শুনতে চায় না, তার সামনে সেই কথাটা সে বলে না। ভাই, আমি আমার কথা খুব লম্বা না, একটা কথা ঘুরায় ফিরায় বললাম, মূল পয়েন্টে আমি আসতেছি, আমার আলোচনা শেষ, মূল পয়েন্টটা বুঝেন। আমি প্রথম সাব্যস্ত করেছি যে আমাদের শরীরের, আমাদের জীবনের তিনটা ডিপার্টমেন্ট। কয়টা? তিনটা ডিপার্টমেন্ট। কোরআনের আলোকে, ইসলামের আলোকে, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের দ্ব্যর্থহীন ভাষ্য অনুযায়ী এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হলো মানুষের কলব এবং মানুষের আত্মা। এই জন্য এই কলব এবং আত্মার পরিশুদ্ধি হয় যেই জিনিসের দ্বারা, পরিচালিত হয় যেই জিনিসের দ্বারা, সেটার নাম হলো ওয়াহির ইলম। এটার নাম হলো ওয়াহির ইলম। ওয়াহি মানে হলো কোরআন এবং হাদিসের ইলম। এই জন্য আমি বললাম যারা আলেম তারা হলো সমাজের হার্ট স্পেশালিস্ট। তারা হলো সমাজের হার্ট স্পেশালিস্ট। মানুষের আত্মার বিশেষজ্ঞ হলেন আলেম সমাজ। এই আলেমদের কাজ সমাজের মানুষের আত্মাগুলোকে পরিশুদ্ধ করা। সমাজের মানুষের আত্মাগুলো যদি পরিশুদ্ধ থাকে, সমাজ পরিশুদ্ধ হবে। মানুষের আত্মার পরিশুদ্ধি হবে কিভাবে? এর তরিকা হলো এই যে ওলামায়ে কেরাম হার্ট স্পেশালিস্ট হিসেবে হার্টের চিকিৎসা করবেন, চেহারার দিকে তাকাবেন না। চেহারার দিকে তাকায় কথা বলবেন না। মসজিদ কমিটির সভাপতি বেজার হয়ে যাবে এই মাসালা বললে। মসজিদ কমিটির সভাপতির চেহারার দিকে তাকায় কথা বলবেন না। হ্যাঁ, অযথা কোনো মানুষকে অপমান করবেন না, কিন্তু সত্য কথা বলতে কুণ্ঠিত হবেন না। এই নীতির উপর আলেম সমাজকে চলতে হবে। এই নীতির উপর আলেম সমাজকে চলতে হবে। যদি আলেম সমাজ এই নীতির উপর চলতে না পারে, সেই আলেমকেই বলা হয় ওলামায়ে সু, সেই আলেমকেই বলা হয় জগতের নিকৃষ্ট মানুষ। এটা আমার ভাষ্য নয়, আল্লাহর পয়গম্বরের ভাষ্য। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যারা নিকৃষ্ট আলেম। নিকৃষ্ট আলেম কারা? নিকৃষ্ট আলেম হলো যাদের কাছে আল্লাহর কোরআন এবং হাদিসের সহিহ ইলম থাকা সত্ত্বেও তারা মানুষের চেহারার দিকে তাকায় কোরআন এবং হাদিসের সঠিক নির্দেশনা জাতির সামনে উপস্থাপন করে না, এবং পাশ কেটে যায়। জাতির সামনে ইসলাম এবং কোরআন হাদিসের সঠিক নির্দেশনা উপস্থাপন না করে মানুষকে খুশি করার জন্য ভিন্ন কিছু বুঝ দেয় মানুষকে, সেই আলেমরাই হলো নিকৃষ্ট আলেম। বলবেন হুজুর এই কথা আমাদেরকে কেন বলতেছেন? এটা তো হুজুরদেরকে বলবেন না। এই কথা হুজুরদেরকে বলবো না, এই কথা আপনাদেরকেও বলবো। কেন বলবো আপনাদেরকে? আচ্ছা বলেন, এই যে হার্ট ফাউন্ডেশন বাংলাদেশে আছে জানেন? হৃদরোগের জন্য আলাদা করে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে হাসপাতাল তৈরি করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুরে আছে, 2টা শাখা আছে। এরপরে সোহরাওয়ার্দীর বিশেষ একটা ডিপার্টমেন্ট আছে, এটা হলো হার্টের জন্য
সারা দেশের সকল জটিল রোগীগুলা এই হার্ট ফাউন্ডেশন এবং এই যে সোহরাওয়ার্দী হাসপাতালের এই ডিপার্টমেন্টটায় চিকিৎসা হয়। আচ্ছা বলেন তো আপনারা, এই হার্ট ফাউন্ডেশনে যে সকল ডাক্তাররা আছেন, এই ডাক্তাররা যদি সঠিক চিকিৎসা না করে, তারা যদি মানুষের হার্টের চিকিৎসা ঠিক মতো না করে, তাহলে এটা কি ডাক্তারদের সমস্যা হবে না জাতির সমস্যা হবে? হার্টের রোগীরা যদি, চিকিৎসকরা যদি হার্টের চিকিৎসা না করে, এটা ডাক্তারদের যতটা না বড় সমস্যা। ডাক্তার তার দায়িত্ব পালনে গাফলতি করলো, এই হলো, সে শুধুমাত্র তার দায়িত্ব পালনে গাফলতি করলো, কিন্তু ডাক্তার তো মরবে না, মরবে তো রোগী, মরবে তো রোগী। এখন রোগী যদি চিন্তা করে, রোগী যদি চায় যে আমার সুস্থ থাকতে হবে, আমাকে ভালো হতে হবে, আমার হার্টের রোগ আছে, আমার এই হার্টের রোগ থেকে আমাকে আরোগ্য লাভ করে আমাকে সুস্থ জীবন যাপন করতে হবে, তাহলে একজন রোগীকে আন্তরিকভাবে চাইতে হবে যে হার্টের ডাক্তার যেন ঠিক মতো হার্টের অপারেশন চালায়, হার্টের চিকিৎসা যেন ঠিক মতো করে। আর আমাদের সমস্যাটা হলো এই জায়গায়, আমরা যারা হার্টের চিকিৎসক আছি, আল্লাহ পাক যাদের কাছে কোরআনের ইলম দিয়েছেন, ওয়াহির ইলম আল্লাহ পাক যাদের কাছে রেখেছেন, তারা হলো জাতির হার্টের চিকিৎসক। এই সত্যিকার হার্টের চিকিৎসকরা যখনই সত্যিকার চিকিৎসা করতে যায়, তখন রোগী ফালাফালি শুরু করে, তখনই রোগীরা ফালাফালি শুরু করে। অথচ রোগীর এই কথা বোঝা দরকার যে না, ডাক্তার তো চিকিৎসা করবে তার চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, রোগীর সাজেশন অনুযায়ী নয়। এটা একটা মৌলিক কথা। একজন ডাক্তারকে রোগীর চিকিৎসা করতে হবে নিজের ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের থিওরি অনুযায়ী, রোগীর সাজেশন অনুযায়ী না। যেই ডাক্তার রোগীর সাজেশন অনুযায়ী রোগের চিকিৎসা করে, ওই ডাক্তারও শেষ, ওই ডাক্তারের চিকিৎসায় ওই রোগী তারও আগে শেষ। এই কথাটা আমরা দুনিয়ার সাধারণ চিকিৎসার ক্ষেত্রে বুঝি, কিন্তু আত্মার প্রকৃত চিকিৎসক আলেমদের ক্ষেত্রে আমরা এই কথাটা বুঝতে চাই না। এটা হলো আমাদের সমাজের সাধারণ মানুষের ব্যাপক একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে যে আমরা চাই হুজুররা আমাদের মন মতো কথা বলুক, আমরা চাই হুজুররা আমাদের সমাজের মধ্যে যারা প্রভাবশালী আছে তাদের মন রক্ষা করে কথা বলুক, যারা সমাজ নিয়ন্ত্রক হুজুররা কথা বলুক, কিন্তু হুজুরদের কথা যেন তাদের সাথে কন্ট্রাডিক্টেড না হয়। তারা চায় ইমামরা আলেমরা ভালো কাজ করুক, তারা ভালো সেবা দিক, কিন্তু এমনভাবে তারা কথা বলুক, এমনভাবে তারা কোরআন হাদিসের কথা বলুক যাতে সমাজের কায়েমি স্বার্থবাদী জাহেলি নেতৃত্বের বিরুদ্ধে না যায়, এইরকমভাবে কথা বলুক। আর ওলামায়ে কেরাম যদি এইভাবেই রুগীদের মেজাজ অনুযায়ী, রুগীদের সাজেশন অনুযায়ী, অনেক ক্ষেত্রে আলেমরাও এই ভুলটা করে বসেন যে রুগীদের সাজেশন অনুযায়ী ওনারা রোগের চিকিৎসা করেন, আল্লাহ প্রদত্ত চিকিৎসা বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে তারা রোগের চিকিৎসা করেন না। তখন তারা নিজেরাও দায়িত্ব পালনে গাফলতি করেন এবং তাদের দ্বারা যে সকল রোগীর চিকিৎসা হয় সবগুলো রোগী ধ্বংস হয়। এই কথার সার মূল বার্তাটা কি আমার? আমি আপনাদের কাছে যেই বার্তাটা দিতে চাই সেটা হলো এই, যে ওই সকল আলেম ওলামাদের সাথে আপনারা থাকবেন যেই সকল আলেম ওলামারা আপনাদের ভুল, আপনাদের ভ্রান্তি, সমাজের সকল অসঙ্গতিগুলোকে তারা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জাতির সামনে অকপটে তুলে ধরতে চায়, তুলে ধরে, সেই সকল ওলামায়ে কেরামকে আপনারা সমর্থন দিবেন এবং সেই সকল ওলামায়ে কেরামই জাতির প্রকৃত কল্যাণকামী। আর যদি তারা না করে তাহলে এটার দ্বারা জাতির সবচেয়ে বড় সমস্যা এবং জাতির ধ্বংস তাদের দ্বারাই ডেকে আনবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। একটু সমস্যা মনে হবে রোগীর উপর যখন চিকিৎসা চালানো হয়, রোগীর কষ্ট হয়। ওপেন হার্ট সার্জারি করতে কি খুব মজা লাগে ভাই? হ্যাঁ, কিন্তু আপনার হার্টে ব্লক ধরা পড়ছে, বলতেছে 85% আপনার হার্ট ব্লক। এখন আপনার যে অবস্থা, রিং পরানোর অবস্থা নাই, দ্রুত হাসপাতালে অ্যাডমিট হন, তাড়াতাড়ি আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। আর ওপেন হার্ট সার্জারি যখন করতে বলল ডাক্তার, রোগী কি ডাক্তারকে নিজের শত্রু মনে করে
যে এই ডাক্তার দিয়ে আমার বুক ফাটতে চায়, এই ডাক্তার দিয়ে আমার কলিজা ছিঁড়তে চায়, আমার হার্ট, আমার কলব, আমার আত্মা এটারে সে কাটাছেঁড়া করতে চায়, এটা মনে করে এই ডাক্তারকে কোনো রুগী দুশ্মন মনে করে? কোনো রুগী নিজে এই ডাক্তারকে দুশ্মন মনে করে না, বরং ডাক্তারের যত ভিজিট লাগে, হাসপাতালের যত বিল লাগে, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা খরচ করে নিজের ওপেন হার্ট, নিজের বুক বিদীর্ণ করে নিজের হার্টের উপর চিকিৎসা চালানোর জন্য ডাক্তারকে সে কন্ট্যাক্ট করে, বলে যে কত টাকা লাগবে, টাকা নেন, তবু আমার বুকটা কেটে আমার হার্টের চিকিৎসাটা করে দেন। ওই একই লোক যখন আল্লাহ প্রদত্ত আসমানি এলেমের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী আপনার আত্মার রোগের চিকিৎসা করতে যায়, আপনার মধ্যে অহংকার আছে, আপনার মধ্যে আল্লাহর কোরআনের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে দাম্ভিকতা আছে, আপনি কোরআনের প্রত্যেকটা কথা অকপটে মানতে পারেন না, ইসলামের প্রত্যেকটা নির্দেশনা আপনি মানতে পারেন না, আপনি উলামায়ে কেরামের নেতৃত্বকে মানতে পারেন না, আলেমরা বড় কথা বললেই আপনার গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়, দুনিয়ার সবার বড় কথা শুনতে পারেন, হুজুরদের বড় কথা শুনলেই অ্যালার্জি হয়, বুঝেন না এটা বড় ধরনের রোগের সিমটম, এটা অনেক বড় একটা রোগের সিমটম। এই জন্য আমি অনেক সময় একটু যোগ করে বলি যে যাদের এই ধরনের সমস্যা আছে, যে এই যে হুজুরদের মুখে বড় কথা শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জির এক ধরনের চুলকানির উপদ্রব হয়, এটা অনেক ভয়াবহ একটা রোগ। এই রোগের গোড়া খুঁজতে গেলে দেখা যাবে তার দিলের ভিতরে ঈমান নাই, কুফুরে ঠাসা। তাদের একটা সহজ চিকিৎসা হলো যে লাগাতার 1 মাস শুধু আমার ওয়াজ শুনবেন, চুলকাইতে ভালো হয়ে যাবে 1 মাসের মধ্যে। কারণ আমি তো একটু জোরে কথা বলি, তো যারা এই টুপিওয়ালা হুজুরদের কাছ থেকে জোরে কথা শুনলেই শরীরে অ্যালার্জি হয়, আপনি বলবেন যে হুজুর এটা সমস্যাটা কি? আরে ভাই, সমস্যাটা গোড়ায় খুঁজলে দেখা যাবে যে তার অন্তরের মধ্যে ভয়ঙ্কর একটা রোগ আছে। সেই রোগটা হলো সে আল্লাহর কোরআনের বিজয়কে সহ্য করতে পারে না। অনেকে দেখেন আমি কথায় কথায় অনেকগুলি প্রসঙ্গ নিয়ে আসি, এই কথাগুলি জীবন ঘনিষ্ঠ। অনেকে এই কথা বলে যে ভাই ওই বিশেষ করে নাম উল্লেখ করেই বলি, এখন আর তো বাংলাদেশ তো 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ, বলে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট ওপিট। হ্যাঁ, অনেক দিক থেকে মুদ্রার এপিট আর ওপিট, একটা জায়গায় এখনো একটু পার্থক্য আছে। ওই পার্থক্যটা বহাল রাখার জন্য সর্বশেষ আমরা বিএনপি ওয়ালাদেরকে আবদার জানাইতেছি তাদের কল্যাণকামী হিসাবে। সেই পার্থক্যটা হলো এই জায়গাতে যে এই যে যারা এই বিগত সময়গুলোতে যারা এই ব্লকের রাজনীতি করেছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ইসলামের আলেম সমাজের কণ্ঠে আল্লাহর দিনের গৌরব গাথা বরদাস্ত করতে পারে না, সব সহ্য করে। হুজুর মিলাদ পড়ায় খুব সুন্দর সুর করে মিলাদ পড়ায়, কান্দা কাটটা শুয়ে পড়ে হুজুরের সাথে, কোনো সমস্যা নাই। হুজুরের সাথে বাবার কবরে জিয়ারতে যায়, কোনো সমস্যা নাই। হুজুরকে হাদিয়া দেয়, হুজুরকে তোহফা দেয়, সব করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে লম্বা টুপি মাথায় দিয়ে একেবারে হুজুরের পিছনে দাঁড়ায় যায় নামাজ বিছায় নামাজ পড়ে, সব ঠিক আছে। কিন্তু যখনই হুজুর তার ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বললেন, বাস সঙ্গে সঙ্গে ওই দিন যায় নামাজটা বগলের মধ্যে বেরা মসজিদ থেকে যায়, কাকে মসজিদ রাজনীতি ঢুকছে। এই চরিত্র বাংলাদেশে সবচেয়ে বেশি আওয়ামী রাজনীতি যারা করে তাদের। আর আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই চরিত্র ধীরে ধীরে বিএনপির লোকদের মধ্যে সংক্রমিত হয়েছে। বিএনপি আলাদের মধ্যে যদি এই রোগ পরিপূর্ণ সংক্রমিত হয়, মনে রাখেন আপনাদের সাথে আমাদের আচরণ আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কিছু হবে না। এটা একটা রোগ ভাই, ভয়াবহ একটা রোগ এটা। এই রোগটা কেন হয়? তুমি এত মানুষের জোরে চিৎকারের আওয়াজ শুনতে পারো, তোমার কানের মধ্যে সমস্যা হয় না। হুজুররা জোরে কথা বললে তোমার সমস্যা হয়, কারণটা কি? এর মূল কারণ হলো এই, তুমি ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিজয়ের যে কনসেপ্ট আল্লাহর কোরআন দিয়েছে সেটাই তোমার কাছে ভালো লাগে না। দিন এবং ইসলাম দুনিয়াতে শুধুমাত্র মিলাদ এবং মিলাদ মাহফিলের জন্য আসে নাই।
খতম পড়ার জন্য, সবিনা পড়ার জন্য ইসলাম আসে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর মৌলিক কাজের মধ্যে অন্যতম চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। এই পৃথিবীতে সবচেয়ে জোরে কথা ওই লোকটা বলবে যে আল্লাহর কথা বলবে, আর বাকি সবাই আস্তে কথা বলবে। তো বলেন আল্লাহর কথা সবচেয়ে বেশি কারা বলে? ওলামায়ে কেরাম বলেন। কাজে আলেমরা যেহেতু আল্লাহর কথা সবচেয়ে বেশি বলেন, সুতরাং আলেমরাই সবচেয়ে জোরে কথা বলবেন। আলেমদের কণ্ঠে উচ্চ কথা শুনলেই যার সমস্যা হয় বুঝতে হবে এটা শুধুমাত্র সাধারণ সমস্যা নয়। উপরে দিয়ে দেখতে দেখা যাচ্ছে টিউমার, কিন্তু আসলে ভিতরে খুঁজলে দেখা যাবে এটা ক্যান্সার। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম যে যাদের কাছেই আলেমদের উচ্চ কণ্ঠের কথা অপছন্দ হয়, খুঁজলে দেখা যাবে যে টিউমারের ভিতরে ক্যান্সার আছে। অর্থাৎ সে ইসলামের বিজয় বরদাস্ত করতে পারে না। যেরকম মক্কার বেঈমানরা ইসলামের বিজয় বরদাস্ত করতে পারতো না। তারা বলতো যে মুহাম্মদ এক কাজ করি, আসো তুমি মাঝে মাঝে আমাদের এই দেবদেবতার পূজা করা লাগবে না, শুধু মাঝে মাঝে আমাদের দেবদেবতার দুই একটা কথা গুনগান গেয়ে দিও, আমরা সারা সপ্তাহ তোমার রবের সেজদা করব। আল্লাহর পয়গম্বর বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওই শিরকের ধর্মের সঙ্গে মুহাম্মদে আরবি আপোষ করতে পারবে না। তারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করতো না, ইহুদিরা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই, নাসারারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই, ইসলাম এবং মুসলমানদের মুসলিম নামধারী নামাজি হাজি গাজী কিছু মানুষ আছে, তারা সব সহ্য করতে পারে। ইসলামের মিলাদ শরীফ থেকে নিয়ে খতম শরীফ পর্যন্ত এবং সবিনা শরীফ থেকে নিয়ে শুরু করে সব কিছু তারা সহ্য করতে পারে, তারাবি পর্যন্ত। কিন্তু ইসলামের বিজয়ের কথা তারা সহ্য করতে পারে না। ইসলামের বিজয়ের কথা কেন সহ্য করতে পারে না? কারণ তারা ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে মানে না। তাদের মধ্যে এই কুফুর আছে। ইসলামের চূড়ান্ত বিজয়ের তারা অস্বীকারী, তারা বেঈমান। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না। আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চেয়েছি, আলেমদেরকেও এই কথাটা বলি এবং সাধারণ মানুষকেও এই কথাটা বলি। আপনারা ওলামায়ে কেরাম যদি আপনাদের সঠিক চিকিৎসা চালায়, সেই আলেমদেরকে আরো বেশি ভালোবাসবেন। হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন যেই ডাক্তার আপনার ওপেন হার্ট সার্জারি করে আপনাকে সুস্থ করে তুলতেছে, সেই ডাক্তারের চিকিৎসায় আপনার কষ্ট বেশি লাগতে পারে, কিন্তু সেই ডাক্তারই আপনার জীবনের সবচেয়ে কল্যাণকামী বন্ধু। যেই আলেম সমাজের অসঙ্গতিগুলো এভাবে তুলে ধরে, যে আলেম সমাজের জাহিলিয়াতকে পরাস্ত করার জন্য আল্লাহর দ্বীনের বিজয়ের কথাগুলো অকপটে চিৎকার করে বলে, মনে রাখবেন সেই আলেম এই সমাজের সবচেয়ে বড় কল্যাণকামী। সেই আলেম সমাজের সবচেয়ে বড় কল্যাণকামী। আল্লাহ পাক আমাদের এই জাহিলিয়াতের এই সমাজকে পরিশুদ্ধ করার জন্য সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক দান করেন। সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক দান করেন। একজন দেখেন, একটা চিকিৎসা ব্যবস্থা তো আর শুধু ডাক্তারের দ্বারা চলে না। শুধু ডাক্তারের দ্বারা চলে? একটা হাসপাতাল শুধু ডাক্তারের দ্বারা চলে? ডাক্তার তো একটা পার্ট। ডাক্তারের সাথে কিছু সহযোগী নার্স লাগে। হাসপাতালটা পরিচালিত হওয়ার জন্য ম্যানেজমেন্ট লাগে, সেখানে বিশাল আয়োজন লাগে। একটা ভালো হাসপাতাল পরিচালিত করতে হলে দেখা যায় 1000 জনশক্তির প্রয়োজন। ডাক্তার কয়জন? 5 জন। তো ডাক্তার 5 জন, বাকি 995 জন তাকে সহযোগিতা করলে এই হাসপাতালের দ্বারা রোগীদের চিকিৎসা হবে এবং রোগীরা আরোগ্য পাবে। ঠিক তদ্রূপ এই যে সমাজের ব্যবস্থাপনা, একটা মসজিদের ব্যবস্থাপনাই ধরে নেন না কেন, এই মসজিদের মধ্যে হার্ট স্পেশালিস্ট হলেন ইমাম সাহেব, এই মসজিদের মধ্যে হার্ট স্পেশালিস্ট হলেন খতিব সাহেব, আর বাকিরা সবাই ম্যানেজমেন্ট করে এই হার্ট স্পেশালিস্টকে এই জাতির হার্টের চিকিৎসা করার জন্য সব ধরনের সাপোর্ট তাকে দিতে হবে। দিবেন তো ইনশাল্লাহ? যারা মসজিদের কমিটি আছেন, আপনারা মনে রাখবেন যে আপনি যত বড়ই হন না কেন, আপনি একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারেন, কিন্তু মেডিকেল কলেজ ডাক্তার ছাড়া চলবে না। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সমাজের যত বড় গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আল্লাহর দ্বীনের কাজ, জাতির আত্মশুদ্ধির কাজ, মানুষের আত্মার পরিশুদ্ধির কাজ, এটা একমাত্র ওই সকল লোকদের দ্বারাই হবে যাদের কাছে আল্লাহ প্রদত্ত এই আরোগ্যের চিকিৎসা ব্যবস্থা
কোরআন এবং হাদিস ভিত্তিক ওয়াহির ইলম যাদের কাছে আছে তাদের মাধ্যমে এই চিকিৎসাটা হবে। এবং এই জন্য সেই ডাক্তাররা যেন চিকিৎসা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারে, বাকি সকল ম্যানেজমেন্টের দায়িত্ব হলো ডাক্তারকে সাহস যোগানো, ডাক্তারকে সহযোগিতা করে যাওয়া, যে হুজুর আপনি বলে যান আসি সাথে আমরা আপনার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আমি এই কথাগুলি নাম ধরে 2-4টা কথাবার্তা বলেছি, আমি সুনির্দিষ্ট নাম ধরে সাধারণত কথা বলি না, কিন্তু এই জায়গাটায় প্রধান সমস্যা ইমানের সাথে রিলেটেড, এই জন্য নাম ধরে কথাটা বললাম। যারা এখান থেকে সংশোধনের সবক নেবেন তারা ভালো করবেন, আর এই কথা বলার কারণে আমাদের উপর ক্ষিপ্ত হতে পারবেন, কিন্তু ক্ষতি আপনারই হবে। আওয়ামী লীগের লোকজন থাকলে তাদেরকেও পরামর্শ দিছি, এখনো বই, যে এর পরবর্তী আপনাদের যে রিফরমেশনটা হবে, একটা রিফরমেশন ছাড়া তার বাংলাদেশে নতুন করে আপনার কাজ শুরু করতে পারবেন না। ওই রিফরমেশনের সময় এই জার্মটা আপনাদের ওখান থেকে দূর করে দিবেন, যে এই যে ইসলামের বিজয়ের কথা শুনলে, আলেম ওলামাদের কথা শুনলে শাপলা চত্বরে গেছোস কেন? এই জন্য গোটা বাংলাদেশে এমন কোনো বাস স্ট্যান্ড ছিল না, এমন কোনো ট্রেন স্টেশন ছিল না, এমন কোনো আপনার লঞ্চ স্টেশন ছিল না, এমনকি এমন কোনো হাসপাতাল ছিল না যেই হাসপাতালগুলোতে গিয়ে গিয়ে আমাদের এই আহত, অর্ধমৃত, নিহত ব্যক্তিদেরকে লাঠি দিয়ে না পিটেইছে এই লোকেরা। কারণ ওই একটাই, যে তোরা কি জন্য এত জোরে কথা বলতে গেলি। এই যে মানসিকতাটা, এটা ভয়ঙ্কর একটা জার্ম। এই জার্মটাকে দূর করে রিফরমেশন করে তারপরে আসেন, জাতি আপনাদেরকে আবার গ্রহণ করবে। আর এই জার্ম রেখে আবার আসবেন, আবার সংঘাত হবে, এবং সংঘাতে আবারও পরাস্ত হবেন ইনশাআল্লাহ, আবারও পরাস্ত হবে ইনশাআল্লাহ। আর এই জার্ম যেন অন্য কারোর মধ্যে সংক্রমিত না হয়। ভাই আপনাদের যাদের যাদের ভালো চাই, আমি তাদেরকে বলে দিছি যে আপনাদের মধ্যে কিন্তু সংক্রমিত হইতেছে, কাজেই সতর্ক হয়ে যান, এই জার্ম যেন সংক্রমিত না হয়। এই জার্ম নিয়ে শাহজালালের দেশে ইনশাআল্লাহ চলতে পারবে না কেউ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই দেশে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয়ী করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মার পরিশুদ্ধি দান করেন, আমরা যেন সুস্থ, সুন্দর, সোনালী মানুষে পরিণত হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين। সেই দুপুর থেকে নিয়ে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত আয় আল্লাহ ইসলাহের কিছু কথাবার্তা হয়েছে, ওলামায়ে কেরাম সাধ্যমতো জাতির সামনে হেদায়েতের কথাগুলো, ইসলাহের কথাগুলো বলবার চেষ্টা করেছেন। আয় আল্লাহ আলেমরাও মানুষ হিসেবে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দিন। আল্লাহ আমি অনেকক্ষণ কথা বললাম, ভুলে ভরা একজন মানুষ আমি। আল্লাহ কোনো ভুল কথা বলে থাকলে আমি আপনার কাছে ক্ষমা চাই। ইলাহুল আলামিন আমাকে মাফ করে দিন। আল্লাহ সহি কথাগুলোর উপর আমাকে এবং আমার সকল যারা শুনেছেন শ্রোতাদেরকে আমল করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ জাতির আলেম সমাজকে আপনি সহি পথের উপর ইস্তেকামতের দৌলত নসিব ফরমান। আল্লাহ জাতির কল্যাণে যে কোনো কষ্টসাধ্য ভূমিকাও তাদেরকে পালন করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ ইমাম ওলামা কমিটিকে আপনি কবুল করুন। আল্লাহ জিন্দা মসজিদ করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন, আল্লাহ মসজিদগুলোকে আপনি জিন্দা করে দিন। আল্লাহ জিন্দা মসজিদে যারা আল্লাহ যে সকল ইমানদাররা তাদের ইমানি রুহানি জিন্দেগি তারা লাভ করতেছেন, তাদের মাধ্যমে সুন্দর একটি সমাজকে আল্লাহ আপনি তৈরি করে দিন। আল্লাহ আপনার কোরআন, আপনার পয়গম্বরের হাদিস, ইসলামের সোনালী আদর্শ অনুযায়ী আল্লাহ এই জমিনকে আপনি পরিচালিত করার তৌফিক এনায়েত ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন, সমস্ত নেক আমালগুলোকে আল্লাহ কবুল এবং মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদের বাবা মা দাদা দাদি আপনজন পাড়া প্রতিবেশী সারা দুনিয়ার সকল মুমিন নারী পুরুষকে আল্লাহ আপনি মাফ করে দিন।
আল্লাহ খাস করে কবরবাসী বাবা মাকে আপনি জান্নাতবাসী করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ ছোট ছোট কোমলমতি শিশুরা দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালো, আয় আল্লাহ বাবা মাকে সান্ত্বনার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ আগুনে পুড়ে মারা গেল, আপনার পয়গম্বরের ভাষ্য অনুযায়ী আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু হয়। আয় আল্লাহ গত 21শে আগস্ট আয় আল্লাহ উত্তরা মাইল স্কুল কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, নিহত সকল ইমানদারদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে আপনি কবুল ফরমান। শোক সন্তপ্ত পরিবার পরিজনগুলোর সান্ত্বনার ব্যবস্থা করে দিন, উত্তম বিনিময় দান করুন। আয় আল্লাহ যত মানুষ হকের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য জীবন দান করেছেন, আয় আল্লাহ তাদের সকলকে শহীদ মর্যাদা দান ফরমান। আয় আল্লাহ তাদের দেখানো পথে আমাদেরকেও চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সব কিছু আপনার জন্য, আপনার তরে, আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন। আয় আল্লাহ উম্মতের উপর রহম ফরমান, খাস করে আল্লাহ ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর রহম করুন আল্লাহ। আয় আল্লাহ জালিম অত্যাচারী দাম্ভিক আয় আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিন। আল্লাহ ইসরায়েলের এই অনিষ্টতার হাত থেকে জগৎবাসীকে আপনি পরিত্রাণ দান করুন। ইলাহুল আলামিন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে হেদায়েতের পথে, ঈমানের পথে, ইসলামের পথে আল্লাহ অটল এবং অবিচল রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।